ক্যারিয়ারের শুরু থেকেই যখন কোরিওগ্রাফার হয়েছি বড় বড় আয়োজন করে অভ্যস্ত। বাংলাদেশের সকল বড় আয়োজনের সাথে সোহাগ ডান্স ট্রুপ থাকে, তো সেই সব বড় আয়োজন করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো যেহেতু নিজের একটি আয়োজন, তেমন একটি অনেক কষ্টসাধ্য হয়েছে এরকম না, একটু পরিশ্রমটা বেশি হয়েছে। যেহেতু আগে থেকে অনেক অভিজ্ঞতা আছে বড় আয়োজন কিভাবে করে, দেখে দেখে বড় হয়েছি, বড় আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলাম। আর কেন করেছি সেটা বললাম, আমার সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর আগে একটা চমক তো দিতে হবে। প্রতিষ্ঠা বার্ষিকী একা একা করলে তো হবে না, সারা বাংলাদেশের নৃত্যশিল্পীদেরকে সাথে নিয়ে করলে সেটা আরও বেশি ভালো হবে, সেই চিন্তা থেকে করেছি। অবশ্যই সকল শিল্পীরা যেন নাচটাকে পেশা হিসেবে নিতে পারে। যখন পেশা হিসাবে প্রতিটি মানুষ নিতে পারবে তখন নাচটাকে ছেড়ে দেবে না। যখন নাচটাকে ছেড়ে দেবে না তখন আরও বাংলাদেশের সংস্কৃতি আরও এগিয়ে যাবে। আমরা জানি আপনি বাইফা সহ বিভিন্ন অর্গানাইজেশনের সাথে জড়িত, কিন্তু একসাথে কিভাবে আপনি আমার সাথে যারা থাকে তারাও জানে আমি আসলে অনেক বেশি পরিশ্রমী। আমি রাত 4টায় ঘুমালেও সকাল 7টায় উঠতে পারি, এবং আমাকে কেউ আগে ঘুম থেকে উঠিয়েছে এরকম কোনো নজির এখন পর্যন্ত হয়নি। আমি সবাইকে ঘুম থেকে উঠাই। তো যারা আমার দেখাশোনা করে তাদেরকেও আমি ঘুম থেকে উঠাই। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারেন আমার পরিশ্রমের সংখ্যাটা এবং আমার সেন্স যে আমার এই জায়গায় যেতে হবে, টাইম মতো উঠতে হবে, এই কাজটা করতে হবে। আমার বন্ধুরা অনেকে বলে সবাই যখন ঘুম থেকে ওঠে তখন আমার সকল কাজ শেষ হয়ে যায়। আমার বন্ধুরা যখন ঘুম থেকে ওঠে আমি তখন কাজ শেষ করে ফেলি। তো এটার জন্য এরকম একসঙ্গে অনেক কিছুর দায়িত্ব নিতে পারি। সামনের বছর যেন আরও ধামাকা নিয়ে আসতে পারি এই অনুষ্ঠানটি।